তোমরা যদি মার সেবা করে যদি কবরে যাও তুমি জান্নাতি হবে, বাবার সেবা করে যদি তোমরা কবরে যাও জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছো ও বান্দা বান্দিরা, তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছে তোমরাও বাপ মার লালন পালন করো, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরা, আমি যুবকদেরকে বলতে চাই মার হক আদায় করবেন কেমন করে। মার জন্য আপনার স্বামী বিবির জন্য যদি একটা কাপড় নিয়ে আসেন মার জন্য নিয়ে আসতে হবে, কি ঠিক না? নাইলে আমরা কি করছি, মা থাকছে পড়ে আর বিবিকে নতুন নতুন কাপড় পরিয়ে দিন পার করছি। আমার আল্লাহ খুশি হবে? জি খুশি হবে না? হবে না। ও যুবক যাদের মা আছে, ও ভাই তোমরা মা বাবাকে দুঃখ দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যারা মা বাবাকে দুঃখ দিয়েছে মরার পরে তারা জাহান্নামে গেছে। ও যুবক একটা ঘটনা বলবো বাবাজি মুসলমান ভাইরা, যেহেতু আমার কমিটি ভাইরা নাকি বলেছে বাবা মার হক আদায় কেমন করতে হবে, এইটুকু ছেলেদেরকে আমি বলতে চাই, শুনতে রাজি আছেন? এটাও নবীর জীবনী। জি চলুন। একদিন আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মোহাব্বত করতে পারো মরার পরে তোমরা জান্নাতি হবে। আমার নবী মুস্তাফা একদিন বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। বাবা একটা কবরে বাবাজি আযাব চলতেছে। আমার গায়বের সংবাদদাতা নবী আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি দুখানা হাত তুলে নিয়েছে। আমার নবী বলছো গো আল্লাহ যার কবরে দাঁড়িয়ে আছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো তার কবরের আযাবটা maaf করে দাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আর আমার দোয়া কবুল হবে না মানে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি আজকে দোয়াটা কবুল হবে না কেন? আপনাকে আমি বলে দিই, যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন, যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওনার বাপ মা কে যেন কষ্ট দিয়েছে, ওনার বাপ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। জোর বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি মার সেবা করতে পারো মরার পরে তোমরা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন কি ঠিক না? আমার নবী বলছে সাহাবীরা এই যে ব্যক্তি কবরে শুয়ে আছে এই ব্যক্তির মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? নবী গো যে ছেলেটার জন্য দোয়া করতেছিলেন নবী গো ও গো দয়াল নবীজি ও গো নবীজি তিনার মা একজন বৃদ্ধা মহিলা যেন ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। আমার নবী মুস্তাফা বলতেছেন বলো গো আমার সাহাবীরা তাহলে চলো চলো ওই বুড়ি
বুড়িমার বাড়িতে চলো। বাবাজি মুসলমান ভাইরাও ওই বুড়িমার বাড়িতে নবীকে নিয়ে বাবা টুক 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 করে যখন বাবা গিয়ে গেলেন, বাবাজি আমার নবী মুস্তাফা বুড়িমার বাড়িতে প্রবেশ করেছে। বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে আমি আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার বাড়িতে কেন এসেছেন বলুন। আমার নবী বলছে, ও বুড়িমা, তোমার একটা সন্তান জানো 1.5 বছর আগে কবরে গেছিল। ও গো বুড়িমা, তোমার সন্তানের আযাব চলতেছে। ও গো বুড়িমা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলেন। কে বলছেন? জি, আমার নবী মুস্তাফা যখন বললেন বুড়িমাকে, তো বুড়িমা বলছে, নবী গো, আমি ওই সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবী বলতেছে, বলে কেন পারবে না? বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো, আমার গর্ভে যখন বাচ্চাটা ছিল, ও গো দয়াল নবীজি, আমার গর্ভে যখন বাচ্চাটা ছিল, ও গো নবীজি, ওই সন্তানকে গর্ভে 10 দিন রেখেছিলাম। আমাকে লাথি পর্যন্ত মেরেছি, তবু আমি মা জানরি ওই সন্তানের প্রতি আমি রাগান্বিত হই নাই, আমি সন্তানকে গালিগালাজ করি নাই। আমি মা জানরি সারা রাত্রি ব্যথাতে পার করে দিয়েছি। কিন্তু নবী গো, আমি মাঘ মাসে ঠান্ডাতে আমার বেটাকে যখন আমি জন্ম দিলাম, নবী গো, বেটাকে নিয়ে আমি রাত্রে বেলা যখন বিছানে শুই, আমার বেটা যখন ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে দিত। ও গো নবীজি, আমার বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত, ও গো নবীজি, আমার মা জানরি বলতেছ, গো নবীজি, আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম। আমার বেটা যখন পেশাব করে দিত, বলো গো দয়াল নবীজি, আমি মা জননী মাঘ মাসের ঠান্ডাতে আমি সারা রাত্রি ভিজাতে পার করে দিয়েছি, কিন্তু সন্তানের জায়গা রেখেছি বুকের উপরে। নবী গো, ও গো দয়াল নবীজি, আমি কোনদিন জানো দুঃখ কষ্ট দিই নাই, তবু আমার বেটা বড় হওয়ার পরে কাল্লাগিনীকে বিয়ে করার পর আমাকে এক মুঠো ভাত দিল না খেতে। এমন মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান শরীকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান শরীকালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো, গো বুড়িমা, বুড়িমা, তবে এক কাজ করুন, আপনার সন্তানের কবরের কাছে চলো। আমার দয়াল নবীজি বুড়িমাকে নিয়ে যখন কবরে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বাবাজি 2 কান হাত তুলে আপনার দোয়া করতে লাগলো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে আমি নিয়ে এসেছি। ওগো আল্লাহ, এ বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। বেরাবেরাছিলাম মাদান সামানি কিরাম, আমার আল্লাহ বলছে, নবী গো, ওই বুড়িমাকে তার সন্তানের কবর দিকে তাকাতে বলেন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, বুড়িমা যখন কবরের দিকে বাবা
তাকিয়েছে তার সন্তান যেন কবরে দাও দাও করে আগুনে বাবা জ্বলতে আছে। আর সন্তান বলছে মা গো আমাকে ক্ষমা করে দাও, ওগো মা জননী আমাকে তুমি ক্ষমা করে দাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো আমার দয়াল নবীজি বলতেছে, বলো গো দয়াল নবীজি বলতেছে গো বুড়িমা আপনার সন্তানের সাথে কি কথা হলো? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম যখন বাবা কথা বলার পরে বেরাদার বুড়িমা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমার সন্তানকে দিন থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম যখনই বলেছে বুড়িমা তোমার সন্তানকে তুমি দেখেছো? বলে হ্যাঁ। তো এত তাড়াতাড়ি মাফ করলে কেন? বুড়িমা বলতেছে নবী গো ওই সন্তানটা আমাকে মা বলে ডেকেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তারই জন্য আমি ওই সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছি। জোরে বলেন জি। সন্তানকে দিল থেকে মাফ কে করলো? একে করলে গো ওই সন্তানকে মাফ করলে কে? উনার মা। তাহলে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম উনার মা যদি ক্ষমা করে কবর আযাব যদি বন্ধ হতে পারে, তাহলে যুবক তোমরা যে তোমার মায়েদের সঙ্গে জুলুম করেছো, তোমরা যে তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তোমরা যে তোমার মার কথা শুনো না, আমার আল্লাহ বলতেছে ওই সন্তান মরার পরে কখনো জান্নাতি হতে পারে না। কি গো পারবে? যে পারবে না, পারবে না। তাই কো বলতেছে আরে মা জননী এমন সেবা করলে তুমি পাবে, মায়ের সেবা করলে পারে জান্নাতি যে হবে। মা জননী মা জননীর দুয়া জানো কবুল হয়ে যাবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা তোমরা শুনে রেখে দাও, মার সেবা করো। আচ্ছা বলো তো মাকে কারা কারা ভালোবাসো? একটু হাত তুলবেন না? ভালোবাসেন তো? মন থেকে করেন? মন থেকে? ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে না। যাবে? জি ওই যাবে গো। ওপর উপর ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে? একটু কথা বলেন না? ভয় পাচ্ছেন? তাহলে ভয় পাচ্ছেন তো কথা তো বলতে হবে। জি আজ দেখেছেন, আজ আপনাদের এলাকার একজন মানুষ বিদায় নিয়ে চলে গেল, আর দুনিয়াতে আসবে? জি আসবে না। বাপ মারা গেল, মা মারা গেল, এখন কাউরে যদি মা মারা যায়, এখন মা মা করে চিৎকার করে মার ডাক পাবে? মা সারা দিবে? বাবা সারা দিবে? দিবে না। তাই যুবক সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই তোমাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলো আর মা বাবার সেবা করো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাই হোক বাবা, যে একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে বলেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কত আশায় আছি মদিনায় যাব সোনার মদিনায় জোরে বলেন কত আশায় আছি গো আমরা যাব সোনার মদিনা তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কূপ জমজম যাদের দিলে আছে নবীজির নাম যাবে সোনার মদিনায় যাদের দিলে আছে নবীর নাম যাবে সোনার মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে বলেন তাহলে বাবাজি জীবনী কালকে কোথা থেকে রয়ে গেছিলেন জি যাবা মনে নাই জীবনী কোথা থেকে রেখেছিলেন জি ওনার আব্বার কবরে জিয়ারত করছে এটা কি গো মাকামে আবু আবাতে বাবা যখন মা আমিনা নামলো নামার পরে আমার নবীজি বলে মা গো ওগো মা জননী ওই দেখো একটা কবর দেখা যায় ওগো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বলে বেটা গো ওটা তোমার আব্বা জানের কবর নাকি বলছে মা গো ওটাই হলো আমার আব্বা জানের কবর জোরে বলেন ওটাই হলো আমার আব্বা জানের কবর আমার নবী বলছো গো বেটা তাইলে তুমি বলো না তুমি কবরটা চিল্লা কেমন করে আমার নবী মুস্তাফা বলছে মা গো ওগো মা জননী গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বা জানের কবরখানাও চিনায়া দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম সামানিকরাও এবার আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন বলো গো আমার বেটা গো তোমার আব্বাদের কবরখানা জিয়ারত করো আমি এখানে আল্লাহর কাছে জিয়ারত করি আমার নবী যে তিনার আব্বার কবর বাবা জিয়ারত করতেছেন আর এদিকে মা আমিনা বলছেন লাগো আমার বেটা যদি আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো আবার বেটার কতই না আদর হতো এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা তিন আব্বার কবর জিয়ারত করতে আছে রে বাবা আর বলতে আছে বলে নবী গো ওগো আমার বেটা তোমার আব্বার কবর জিয়ারত করা হলো নাকি আমার নবী বলছে মা গো মা আমি জানো আমার আব্বার সাথে কথা বললাম জোরে বলে
বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মারাতের বালক নবীজি যখন তিনার আব্বাজানের কবরখানা যখন জিয়ারত করলো রে বাবা, আব্বাজানের যখন কবর জিয়ারত করলো, বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটা চলো তোমার নানির বাড়ি সোনার মদিনায়, বেটা গো চলো তোমার নানির বাড়ি হলো সোনার মদিনায়, জোরে বলেন সোনার মদিনায়। মাগো ও মা জাননী তাহলে তুমি কি নিয়ে যাবা নাকি? ওগো মা চলো যাই আমরা নানির বাড়িতে যাই। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা নবীকে নিয়ে বাবা টুক 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 করে বাবা যে আপনার সোনার মদিনাতে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে দেখার পরে জানো বাবা সিনাতে লাগায়া নিয়ে যাও। আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নবীজি আমাকে বহুদিন পরে তুমি দেখাশোনা করতে এসেছো। আমার নবী বলছো গো নানা জান গো, ও গো নানা জান আমার মায়ের সাথে সোনার মদিনাতে আসলাম। ও গো নানা জান আপনাকে আমি প্রথম দেখলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা বলছে বলে আব্বা জানো এটাই হলো আমার কলিজার টুকরা বেটা। কিন্তু বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলছে ও বিটি আমিনা আমার জামাই আব্দুল্লাহ কোথায় আছে? হযরতে মা আমিনা চোখের পানি ঝরা বলতেছে ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান আপনার জামাই মুলকের সামনে ব্যবসা করতে গিয়া জানো দাফন হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে গো আব্বা। আব্দুল ওয়াহাব জোহরি বিটিকে কলিজাতে লাগায়াও সিনাতে লাগায়া বলছে বিটি গো দুঃখ করো না, সবাইকে একদিন কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসে নাই, সবাইকে একের পর এক কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে রে বাবা, সবাইকে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। তাই বাবা যে মুসলমান ভাইরা কবরকে স্মরণ করো রে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলুন? কি গো নামাজ যদি না পড়ো কবরে গিয়ে শান্তি পাবে? কি পাবে? নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাও না, তুমি কবরে যাওয়ার পরে তুমি শান্তি পাবে না। কি ঠিক না? কই বলছে ফজরের আজান হলো সারো সুখের বিছানায়, ফজরের আজান হলো সারো সব সুখের বিছানায়, একদিন তোমায় যেতে হবে, একদিন তোমায় যেতে হবে কবর মাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নমাজিরা নমাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি গো ঠিক না? বেনামাজি নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। আজ আমরা মুসলমান ছেলেদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না,
মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না। ভাই তুমি বেটা বেটিকে দুনিয়াতে কিভাবে মানুষ করেছো যে তোমার বেটা তোমার কথা শুনে না, তোমার বেটি তোমার কথা শুনে না? কেন শুনবে না? ছোট থেকে যদি তোমার বেটিদেরকে নামাজের ট্রেনিং দিতা, তোমার বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা, তোমার বেটাদেরকে যদি নামাজের দিকে নিয়ে যেতা, খোদার কসম করে বলি ওই সন্তান নামাজিও হতো, আল্লাহর নেক বান্দাও হতো। ঠিক না? জি মায়েদেরকে বলতেছে, মাগো ও মা জননীরা, তোমাদের হাতে শিক্ষা, কি ঠিক না? তাই বলতেছে মা নিজের বেটাদেরকে একটু কোরআন শিক্ষা দেন। কোন মা যদি মারা যায়, কোন মা যদি মারা যায় আর সন্তান যদি মায়ের বা বাবার জানাজার নামাজ পড়ায়, আচ্ছা বলুন সন্তান যদি দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না করবে না? ইনশাআল্লাহ করবে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ওগো আমিনা চিন্তা করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও আমার নাতি তুমি শোনো গো শোনো, চলো যাই একটা প্রতিযোগিতার ভিতরে। আমার নবী বলছে, বলে না না গো আমি কোন খেলাধুলাতে থাকি না গো। ও যুবকেরাও, আমার নবী যে জীবনে কোনদিন খেলাধুলা করে নাই, জোরে বলুন আমার নবী মুস্তাফা কখনো খেলাধুলা বাবা করে নাই, করে নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই রে বাবা। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নবী চলো যাই একটা প্রতিযোগিতায়। আমার নবী বলছে, না না গো আমি যাব কিন্তু কোন খেলাধুলা করব না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, তুমি শুধু আমার সাথে থাকবা। নবীকে নিয়ে বাবা প্রতিযোগিতায় গেছে। প্রতিযোগিতা যাওয়ার পরে বাবাজি তীরশন মেরে নিশানা করতেছেন, যে বাবাজি দূর থেকে গোল আপনার গোল বেলাডার আপনারে কেনাও আপনার তীরশনটা যে মারতে পারবে বাবাজি সেই হবে মক্কার মদিনার রাষ্ট্রপতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবা দূর থেকে নিশানা করে তীরশন মারতেছে। আমার নবী বলতেছে, বলে না না এটা তোমার মিস যাবে। ছেলে তো মিস গেল, দ্বিতীয়বার চালালো, না না এটাও মিস যাবে, দুটাই মিস গেল। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ও আমার নাতি তবে শোনো গো, এটাই লাস্ট, এটা যদি না লাগে, এটা যদি আপনার কিনা না লাগে তাইলে আমিও তো হেরে যাব। আমার নবী বলতে গো নানা জান এটা কোনো মিস হবে না, মেন সেন্টারে গিয়ে তীরশনটা লাগবে। যেমনই বাবা ছেড়ে দিয়েছে আপনার মেন সেন্টারে তীরশনটা লেগে গেছে। আবার আব্দুল ওয়াহাব জোহরি বলছ গো নাতি তোমার প্রতি এতটা আমি খুশি হয়েছি গো, তোমার কথাটা ঠিক, 3 নাম্বার তীরশনটা লেগে গেল। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি তিনি আপনার কি করলো, তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন, তিনি আপনার বিচার করনেওয়ালা হলেন। এদিকে আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে এসেছেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও গো বিটি আমিনা তুমি শুনো গো, তোমার বেটার একটু জামাগুলো খুলে দাও, আমরা নাতি নানাদের একটা পুকুরে গোসল করতে যাব, গোসল করতে যাব, গোসল করতে যাব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এবার জামা মোবারকটা নবীজির খুলে দিলেন। এখন নানা নাতিতে আপনার পুকুরে গোসল করতে গেল। যাওয়ার পরে কিছু ইহুদি মানুষেরা বলছেন, ও কে গো কে আছো, এই ছেলেটার আপন কে আছে বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ভাই গো কি হয়েছে বলুন। বলে এই ছেলেটা কার? বলে এটা হলো আমার নাতি। বলে জলদি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। বলে কেন, কিসের জন্য নিয়ে যাব বলো বলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও,
এবারে ইহুদি গলে বলতে চোখ আব্দুল ওয়াহাব জোহরি দেখেছো না আমরা তাওরাতের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতে যাও, বলো গো ভাই পিঠে মোহরে নবুয়ত মানে বলছে দেখতে কেমন, বলে ডিমের মতো সাদা, গোটা ডিমের মতো সাদা, উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবং লেখা আছে খাতামুন নবীর, ইনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন ইনি প্রথম ইনি শেষ। এবার বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম ইহুদিগুলো বলছে, বলে জলদি করে আপনার নাতিকে নিয়ে বাড়ি চলে যান। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মদিনাতে 1 মাস কেটে গেল, আর কদিনকার জন্য ছুটি নিয়ে এসেছিল আমিনা, এই কদিনের ছুটি নিয়ে এসেছিল 1 মাসের, কিন্তু 1 মাস যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম এ সোনা মানিকেরাও, যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদার হযরতে মা আমিনা বলছে বেটা গাও আর আমাদেরকে মদিনাতে থাকা চলবে না, কেননা তোমার দাদাদির কাছ থেকে আমি 1 মাসে ছুটি নিয়ে এসেছি, 1 মাসের আমি ছুটি নিয়ে এসেছি, এবার চলো চলো যাই আমরা মক্কাতে রওনা দিই। আমার নবী বলছে, বলে মা গো মা চলেন জলদি করে চলেন আমরা মক্কায় রওনা দেব। উট বাবা নিয়ে আসলো, উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে, হযরতে মা আমিনা উটের উপর চললো, আমার নবীকে সামনে করে আপনার বসালেন। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বিদায় নিল, তিনার মার সঙ্গে বিদায় নেওয়ার পরে বলছে মা গো আর কবে আসতে পাবো কি পাবো তার কোনো গ্যারান্টি নাই, ওগো মা শেষ বিদায় দাও, ওগো মা আর আসবো কি তার কোনো গ্যারান্টি নাই। বেরাদুল ইসলাম উটের খানা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর চলতে 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 বাবাজি এত রোদ পড়তেছে, বাবা এত রোদ, হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার ছোট বেটা আমার বেটা জানো এত রোদে এত রোদ লাগতেছে, একটা জায়গাতে যদি আরাম করার জন্য যদি জায়গা পেতাম গো আল্লাহ আমার বড় মনে আনন্দ হতো, শুধু ফাঁকা মরুভূমি কোন গাছপালা নাই, চলতে 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 বাবা ষষ্ঠে বেলা একটা বাড়ি দেখা গেল। এখন মা আমিনা বলছে আল্লাহ গো আমার বেটাকে দেখে জানো কত মায়া লাগতেছে, একটা জায়গাতে আর বিশ্রাম করব, করার পরে আবার মক্কা দিকে রওনা দেব। হযরতে মা আমিনা একটা বাড়ি দেখলো বাবা, বাড়ি দেখার পরে ওই বাড়ির গেটের কাছে যখন গেলেন খটখট করে আওয়াজ দিল, বাবাজি একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে বোন গো কি ব্যাপার আমার দরওয়াজায় কেন আওয়াজ করেছো? হযরতে মা আমিনা বলছে বলো বোন, বলো ভাই গো এই যে তোমার বৈঠক আছে, এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা বসার জন্য তোমার দরওয়াজাতে বাড়ি দিয়েছি। ইহুদিটা বলছে তোমার নাম কি? হযরতে মা আমিনা বলতেছে, হযরতে মা আমিনা বলতেছে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বাবা যখন এই কথা বলেছে, বলে যাবা কোথায়? বলে শ্বশুর বাড়ি। বলে কোথায়? বলে মক্কায়। আচ্ছা আমিনা তোমার স্বামীর নাম কি গো? বলছে আব্দুল্লাহ। ও আচ্ছা ওই যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা কে? আমার মা আমিনা বলছ গো ভাই
ওটাই হলো আমার বেটা। বল নাম কি? বল আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইহুদিটা বলছে বলো আমিনা আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলে তোমাকে বৈঠকে বসতে দিব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। বলে কেন বসতে দিবে না? কেন বসতে দিবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বলতেছে বলে কেন বসতে দেওয়া হবে না? ওগো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি গো, যিনি হবে আখেরি জামানার নবী, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার দাদুর নাম, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওগো আমিনা, তোমার ছেলেকে বসতে দিব না। বলে আমার ওইটুকু ছেলে তোমাদের কি দোষ করেছে বলো না। তখন ইহুদিটা বলছে ওগো আমিনা, তোমার বেটা যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর নিজের ইসলামটাকে চালু করবে। এই কথা যখনই বলো, হযরতে মা আমিনা বলছে ভাই গো, তুমি যখন আমার বেটাকে বসতে দিবা না, তোমার বৈঠকে আর বসবো না। বাবাজি আবার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। আমার নবী বলছে বলে মা, ওগো মা, আবার যাওয়ার সময়তে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব। হযরতে মা আমিনা বলছে বেটা গো, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। এদিকে মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবাজি আরাম করতে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মউত গো, জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে বলে আল্লাহ গো, আল্লাহ গো, যদি আমিনার জান যদি কবজ করি, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোর বলেন, সেটা কেউ জানে? কেউ জানে না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি মুসলমান ভাইয়েরও বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এদিকে বসে আছেন। আমার নবীজি তিনার আব্বার কবর কেন যাও করতে যাও। মালাকুল মউত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জান খানা কবজ করে নিয়ে বাবা আপনার চলে গেল। কবজ করে নিয়ে যখন আপনার চলে যাও, বেরাদার ইসলাম মাদা জামানিকেরা, আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুক 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 করে আপনার মার কাছে এসেছে। মার চেহারার দিকে বাবা নবী আমার তাকাতেছে। আল্লাহ গো, মার চেহারা দেখতে এত সুন্দর, এত সুন্দর। ও যুবক ভাইরাও, তোমাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে কোন যুবক যদি মার চেহারার দিকে এক নজর তাকায়, আমার আল্লাহ বলেছেন মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবাজি মার চেহারা দেখে না, এখনকার যুবকেরা বাবার চেহারা দেখে না, এখনকার যুবকেরা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা, এখনকার যুবকেরা যখন ঘুম ভাঙতেছে বাবা মোবাইলটা হাতে নিতে বাবা ফেসবুক দেখতেছে, মেসেঞ্জার দেখতেছে, আরো কত কি দেখতেছে। ও যুবকের সেটা বাদ দিয়া ঘুম থেকে ওঠে
তোমার মা চেহারা দেখো, একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো মায়ের মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। এদিকে আমার নবী মুস্তাফা অনেকক্ষণ মার পাশে বসে থাকলো, এদিকে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও বাবাজি এ ভাইরা সোনা মানিকেরাও আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন, বেরাদার মামা করে ডাকতেছে বাবা, আর মা কিন্তু সাড়া দেয় না, আর মা সাড়া দেয় না। মা মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে, মা গো কি ব্যাপার, আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে, নবী গো ওগো নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওগো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আবার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেলাম, ওগো আল্লাহ আমার মাকে সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো না, ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য জোরে জোরে কান্না করছে। বাবা উম্মা আমার বলছে, নবী গো কান্না করবেন না গো, ওগো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ওগো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি, আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার উম্মে আমার বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও আপনার জন্য কান্না করে। জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে। গো উম্মে আইমান আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর্শ করে দিত গো। ওগো উম্মে আইমান কে আমাকে দেখিবে, আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও উম্মে আইমান বলছে, নবী গো আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। নবী গো ওগো নবীজি আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো, বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কবর দাফন হয়ে গেল বাবাজি মাকামে আবু আবা জায়গাতে। জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দু চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মে আইমান বলছে, নবী গো জলদি করে চলেন, মক্কা যেতে হবে।
সন্ধ্যা লেগে আসছে নবী গো, জলদি করে চলেন চলেন যান, আমরা মক্কায় পৌঁছে যাই। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না। মা গো তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম। ওগো মা জননী গো, মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে, যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে? জি, একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়া শরীর চেক আপ করে হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন, আমার দেহটা এখন থাকবে? কি গো থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম বাঁচা বাঁচা, ওই কথাটা শুনলে পরে বাবা আরো মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যা যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ কত কষ্ট কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো এই লোকটা কালকে পরশু দিন জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিছানা যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারপর এখন ওখানে বার্তাগুলো সব দূরে বেড়ায়। যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো ঠিক না? তাই কো বলতেছে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। 3 টুকরা কাপড় দিয়ে, 3 টুকরা কাপড় দিয়ে রাখবে তোমার কবরে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তোমার যদি আমল থাকে কবরে আসান হবে, ঠিক না বলেন? তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসানে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তাহলে বাবা মাটির দেহ
মাটিতে পচে যদি ছাড়কার হয় তাহলে এত কিসের অহংকার ভাই? বাড়ির অহংকার দেখায় না, টাকার অহংকার দেখায় না, জমি জায়গার অহংকার দেখায় না। আল্লাহ বলছে বান্দারে ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল। ঠিক কি না বল? এদিকে আমার নবী বলছো গো উম্মাইমান, আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। উম্মা আমার বলছে বলে নবী গো, ও গো নবীজি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো নবী, আপনি জলদি করে চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরো 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 দিয়ে মাও আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায়। মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছো গো উম্মা ইমান, কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো? আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মা আমার চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছে উম্মা ইমান, বলো বলো আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়া কে থেকে গেল নাকি? উম্মা আমার বলছে নবী গো, উম্মা আমার বলছে বলো গো হুজুর, আপনার ছোট আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে গো, আপনার ছোট বৌমা আমিনা সেখানেই চলে গেছে। বাবারা আমার মা বোনেরা সূরা মানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবার চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, যেই বৌমা আমাকে এত দেখভাল করতো গো, আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমার ছোট বৌমা আমিনা বিদায় নিয়ে চলে গেল। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে বলছো গো কলিজার টুকরা পোতা গো, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের যখন বাবাজি তাকিয়েছে, আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে। আবার আব্দুল মুত্তালিব বলছে নবী গো আপনার চোখ এত লাল কেন? উম্মা ইমান বলছে না গো আব্দুল মুত্তালিব, আমার নবী মুস্তাফা তিনার মা জন্মে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়ে যাও। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল। ওগো পোতা চিন্তা করো না, তোমার বাপ নাই তোমার মা নাই, আমি তোমার দাদা আছি, চিন্তার কিছু কারণ নাই, তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পাহালো দিন ফুরালো, রাত পাহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন
বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো পতার কাঁদিও না, তোমাকে কাল সকাল বেলায় একটাও নিয়ে যাব গির্জা খানকাতে। ওগো পতাও তোমার চোখের লালটা কাটাতে হবে গো, যদি 7 সমুদ্রের 4 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল দুটো কাটাবো। বাবা যে মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা আপনার কিনা সিনাতে লাগাও রাত্রিটা পার করলো বাবা। রাতের বেলা শুধু মা মা করে চিৎকার করে কান্না করছে রে বাবা। সকাল যখন হলো আবার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে জানো একটা গির্জা ঘরে গেল। আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যখন গেল রে বাবা, ওই খানকার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই দরওয়াজায় যখন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ওই খানকার গেট যেন কেউ খোলে না। বহুক্ষণ পর ওই খানকার মালিক সে কিন্তু গেট খুলছে। আব্দুল মুত্তালিব জাগো, তোমার এই গেটের কাছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার গেটে বাড়ি দিয়েছি, তুমি কি ব্যাপার খুলছো না কেন? তো ওই রাহিবটা বলছে কি জানেন, বলে হুজুর মাফ করবেন। বলে কেন? বলে আমি তো বুঝে গেছি আমার এই গির্জা ঘরে জানো আখেরি জামানার নবী এসেছে। জোরে বলেন। বলে তার জন্য ঘরে গোসল করতেছিলাম, আতর সুরমা মাখতেছিলাম, তার জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছো গো রাহিব গো, তবে এক কাজ করো, এই দেখো আমার পোতাকে নিয়ে এসেছি, তুমি জলদি জলদি করে তুমি উনার চোখে একটু ফুফা দিয়ে দাও। রাহিবটা বলছে হুজুর গো আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলে কেন, কি হয়েছে? বলে কি হয়েছে বলতে, বলে হুজুর গো আপনার পোতার চোখে আমি ফু দিব না, যদি দি হয়তো অসুবিধা হবে। বলে কি অসুবিধা? বলে আমি দিব না, আপনার পোতার থুতু মুবারক নিয়া আপনার পোতার চোখে লাগায়া দিবেন, অটোমেটিক লাল দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখন রাহিব যদি নবীকে আপনার ফু দিত, এখন কিছু ব্যক্তিরা বেরোতো, তারা বলতো, বলে দেখো দেখো নবীর কোনো ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফু মারতে নিয়ে গেছিল। বলতে না বলতো, এখন তো এমনি বলছে যে নবী এটা জানে না সেটা জানে না, কত রকম কথা বলছে না গো। হ্যাঁ অনেক জন বলছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা তো রাহিবটা বলছে, বলে শোনেন আমি যদি আপনার পোতার চোখ মুবারকে যদি ফু দিই, এটাও একদিন উঠবে যে নবীর ক্ষমতা ছিল না বলে আমার কাছে ফু মেরে নিয়ে গেছে। তাই কাজী আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগান, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলে আমার নামে মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যদি বাবা রুটিতে দেয়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা কোন গন্ধ পানিতে যদি থুতু মুবারক নবী আমার ফেলে দিতেন, বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম তিনি বাবাজি
বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে জানো দুই চোখেতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজির সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো, ও গো পোতা, তোমার থুতু মুবারকের এতই পাওয়ার, তোমার চোখের লাল দূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আপনার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা রাতে ভাতে সব সময় নিয়ে থাকে, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এইরকম ভাবে আপনার কত 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 বাবা চলতে চলতে আব্দুল মুত্তালিবের প্রায় বয়স বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর পার। বিছান কত? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, এই বেটারা শোনো, বলে বেটা কখন আছি কখন নাই ঠিক ঠিকানা নাই, তবে এক কাজ করো, এই যে আমার বেটা আছে, আমার পোতা, আমার বেটার বেটা আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার পোতা আছে, আচ্ছা বলো তোমরা 9 ভাইয়ের ভিতরে কে দায়িত্ব নিবা? বেরাদার মুআজ্জাজ সামানিকরা যখন বাবা এক কথা বললো, সময় বলতেছে বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। বলে কি আবেদন? বলতে এটাই, ও গো আব্বাজান, আমরা নেব, আমাকে দাও। 9 বেটাতে বলছে আব্বা গো আমাকে দাও, এ বলছে আমাকে দাও। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বেটারাও, আমি একজনের হাতে তুলে দিয়ে যাব। বলে কে? ওনার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো, ওগো আবু তালেব, তোমার কাছে আমার পোতাকে দিয়ে গেলাম, নিজের বাপের মতো, নিজের আত্মীয়র মতো দেখবো, কোনোদিন কষ্ট হতে দিবা না গো, কোনোদিন কষ্ট হতে দিবা না, দিবা না। এদিকে আবু তালেব বলতেছে, বলো গো আব্বাজান, আমি মেনে নিলাম, আমি কোনোদিন দুঃখ কষ্ট দিব না, আমি কোন রকমের তাকে ঝামেলা করতে দিব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এটা দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে, নানা ও দাদা গো, ও গো দাদু তোমার কাছে ছিলাম, ও গো দাদু জান আমার আর কেউ থাকলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বাবা আপনার থাকতে লাগলো। আবু তালেব যেখানে যায় সেখানে নবীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কোনো দুঃখ কষ্ট হতে দেয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এবার যখন আপনার 3 রাত আছে, একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চায়, ওগো ভাতিজা গো, আমি কালকে যাব মুলকে সামে, তুমি বাড়িতে থাকবা। আমার নবী বলছে, চাচা গো, আমি একলা ছোট মানুষ বাড়িতে থেকে কি করব? ও চাচা, তোমার সাথে আমিও যাব মুলকে সামে। ও চাচা গো, আমাকে জলদি করে নিয়ে চলে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা, তোমাকে যেতে হবে না, হবে না। আমার নবী বলছো গো চাচা, আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার যদি মা থাকতো, আপনার সঙ্গে আবেদন করতাম না, আমার তো কেহ না, তাই চাচা গো তোমার সাথে মুলকে সামে আমিও যাব। জোর বলেন। আবু তালেব বলছে, ঠিক আছে যাবা তো, চলো। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে বাবা ব্যবসাতে মুলকে সামনে আপনার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার এক জায়গাতে সমস্ত কাফিরাদেরকে নিয়ে আরাম বিশ্রাম করতেছেন। একখানকার দরবেশ বাবাজি
ওই কাফিলাদের দিকে তাকিয়ে দেখতেছে। কি তাকাচ্ছে? আমার নবী আছে একদিকে বসে, আর সমস্ত কাফিলারা বসে এক জায়গাতে আরাম করতেছে। ওই খানকার মালিক বাবাজি টুকটুক টুকটুক করে ওই কাফিলাদের কাছে এসেছে, বলো গো ভাইরা, তবে শোনো গো শোনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো, খানকাতে দুটি করে খেয়ে দিয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা সবাই আনন্দ হলো। আবু তালেব বলছে, আল্লাহ গো, কোনদিন আমরা আমাদেরকে কেউ দাওয়াত করে খানা খাওয়াই নাই, আজকে আমাদের কি কপাল খুললো যে আমাদেরকে খানা দাওয়াত দিয়েছে। এবার বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিকরাও, দাওয়াত খাওয়ার টাইম যখন হলো রে বাবা, আবু তালেব বলছে, গো ভাতিজাও, তুমি আমাদের সমস্ত মালপত্র গুলো একটু গোছাও, আমরা সবাই মিলে খানকাতে দুটি করে খাবো, আর তোমার জন্য দুটি করে বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে, ঠিক আছে, যা যা জানো। সমস্ত কাফিলারা খানকাতে বাবা গেলেন, যাবার পরে আপনার খাবে, কিন্তু বাবা দরবেশ বলতেছে, ওই খানকার মালিক বলতেছে, বলো গো, আচ্ছা বলো না, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায় আছে বলো। আবু তালেব বলতেছে, আমাদের যেখানে মালপত্র আছে ওই জায়গাতে আমার ভাতিজাকে বসিয়ে দিয়ে এসেছে। ওই খানকার মালিকটা বলতেছে, বলে তোমরা যাও আর ওই বাচ্চা ছেলেটাকে পাঠাও। বলে কেন, কি হয়েছে? বলে তোমার নাম কি? সে বলতেছে, আমার নাম হবো আবু তালেব। বলো গো আবু তালেব, আমি যে খানার দাওয়াতটা করেছি তোমাদের জন্য নয়, ওই ছেলেটার জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। জলদি করে ছেলেটাকে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও, আবার নবী মুস্তাফাকে আপনার টুকটুক টুকটুক করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীকে সুন্দর করে আদর যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার পরে বাবাজি খানকার মালিকটা বলতেছে, রাহিম বলতেছে, বলো গো আবু তালেব গো, তোমরা কোন কোথায় যাব? বলে মুলকে স্বামী ব্যবসা করতে যাব। কিন্তু বাবাজি ওই খানকার রাহিমটা বলতেছে, গো আবু তালেব, তোমাকে অনুরোধ করে বলতেছি গো, তোমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাও না। বলে কেন যাব না, কেন যাব না, কিসের জন্য যাব না? বাবাজি খানকার মালিকটা রাহিমটা বলতেছে, গো আবু তালেব গো, তোমার ভাতিজা হলো যে সে কোন ছেলে নয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। তোমার ভাতিজা বড় হবে, ইসলামকে প্রচার করবে, কলমার দাওয়াত দেবে, আর বেধর্মীদের জানো ইসলাম বেধর্মীদেরকে বাতিল বলে ঘোষণা করবে। তার জন্য তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যেও না। আর মুলকে সামনে নিয়ে গেল না। বাবাজি ওদিকে দিকে আপনার ব্যবসা করে নিয়ে চলে গেল মক্কাতে। এই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা 1 মাস ধরে মক্কাতে পানি নাই। কদিন ধরে? খরা দিনে 1 মাস ধরে জমিনে কোনো পানি না, শুকিয়ে একবারে ফেটে ফেটে গেছে জমি। এদিকে পশু পাখিরা পানি 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 পাওয়া যায় না। সমস্ত মক্কাবাসীরা যারা মূর্তি পূজা করে তারা বাবা বলতে গো শোনো গো, পানি কেন হতেছে না? পানি তো হচ্ছে না, এখন পানি হওয়ার জন্য কি করতে হবে? একজন বলল, গো মক্কাবাসীরা শোনো গো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব। আবু তালেবের কাছে চলো, ওনাদের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তিনার হাতের দোয়া রসিনা দিয়ে আল্লাহ হয়তো পানি বর্ষণ করতে পারে, পানি বর্ষণ করতে পারে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এই সোনা মানিকেরা, ওগো আবার মা খালাও, শুনেছেন মারাতে বেলে মা জননীরাও, যখন বাবাজি এই কথা বলো, সমস্ত মক্কাবাসীরা এসে বলছে, ওগো আবু তালেব
মক্কাতে 1 মাস ধরে পানি নাই, একটু যদি দোয়া করতেন হয়তো আল্লাহ তোমার দোয়াতে পানি দিয়ে দাও। তখন বেরাদার আবু তালেব বলে এক কাজ করো গো, তোমরা কাল সকাল বেলাতে মক্কাতে হাজির হও, সবাইকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। বাবাজি যখন খবর বলা হলো, বলার পর সকাল হলো, এদিকে আবু তালেব বাড়ি থেকে বেরিয়ে কাবার কাছে যাবে। বাবা আমার নবী বলছে চাচা গো, ও গো চাচা, কোথায় যাবা গো চাচা? বলেন না। বলো গো ভাতি যাও, আমরা যাব একটু মক্কাতে। বলে কেন? কালকে আমার কাছে অনেক মানুষ এসেছিল, পানি 1 মাস ধরে না, জমিন ফেটে চুরমার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে সবাইকে নিয়ে হাত তুলবাও, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবী বলছে চাচা গো, আমিও যাব আপনার সাথে। জোরে বলেন গো চাচা, আপনার সাথে আমিও যাব গো চাচা। ও চাচা, চাচা গো, আমাকে নিয়ে যাবেন না গো? আবু তালেব বলছে ভাতিজা গো, তোমাকে যদি নিয়ে যায়, তোমাকে যদি নিয়ে যায়, ও গো ভাতিজা, তুমি ভিড় ভাট্টাতে কদি থাকবা না থাকবো, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না, দোয়া করব। আমার নবী বলতে চাচা গো, আমাকে নিয়ে চলে এলো, আমি কাবাতে হিলা না দিয়ে এক জায়গাতে বসে থাকবো, কোন জায়গা লড়বো না। এবার আবু তালেব নবীকে নিয়ে টুকরো টুকরো করে আপনার মক্কাতে আসলো। মক্কার সমস্ত ব্যক্তিরা এসেছে, সবাই বললো আবু তালেব হাত তুলে দোয়া করুন। আবু তালেব হাত তুলে দোয়া করেছে, বলে আল্লাহ গো, তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। বাবা পানির কোনো খবর নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি শাহাদাতের আঙ্গুলে ইশারা করলে আসমানে বাবাজি বৃষ্টি যেন শুরু হয়ে গেল। জোরে বলেন বৃষ্টি যেন শুরু হয়ে গেল। সব মানুষেরা বলতেছে দেখো দেখো, আবু তালেবের হাতের দোয়াতে পানি হলো, কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি নয়, আমার নবীজির শাহাদাতের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ পানি বর্ষণ করেছেন। জোরে বলেন কি গো, ঠিক না? জি, আবু তালেবের হাতের দোয়া কি পানি? কার দোয়াই? কার দোয়া গো? জি, আমার নবীর হাতে হাত মোবারকের দোয়া রসিলা। জোরে বলে একদিন নয়, দুদিন নয়, 1 সপ্তাহ এমন পানি হওয়া হয়েছে বাবা, মক্কাতে জানো বন্যা বয়ে গেছে। জোরে বলে পানি থামে না, থামে না। আবার মক্কাবাসীরা সব বলতে যোগ আবু তালেব আপনি যেমন দোয়াতে পানি হওয়া করালছেন, আপনি আবার আল্লাহকে বলে পানি বন্ধ করুন। আমার নবী মুস্তাফা বলতে আল্লাহ গো, আল্লাহ পানি বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির হাতের ইশারাতে যেন পানিও বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যারা আছে রে বাবা, আপনার বছর পর বছর পার হয়ে যায়। আমার নবীজির বয়স প্রায় বাবা 24 বছর কেটে গেল। আমার নবীজির বয়স 24 বছর পার। আবু তালেব বলছে, বলে ভাতিজা, ও ভাতিজা, একটু মাথাটা হালকা করো। তার মানে কি নবী আমার বুঝতে আর বাকি রাখলেন না যে আমার চাচা আমাকে কিছু টাকা পয়সা ইনকাম করার কথা বলছেন। জি শোনা মানিক, এই কথা যখন বললেন, এইদিকে কিন্তু বেরাদ ইসলাম মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরা সূরা মানিকেরও যখন বাবা এই কথা বলা, এদিকে মক্কাতে একজন মহিলা ছিল, তার নাম হলো মা খাদিজা। ইনার বাড়িতে বাবাজি এত বড় লোক টাকা পয়সার মালিক ছিল। এ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিল, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা কথা বলতো না, কাউরের গীবাত গাইতো না। বাবাজি তিনার বাড়িতে একজন কাজের মানুষের দরকার। এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব। আল্লাহ গো, আমি এখন কাজের জন্য যাব তো যাব কোথায়? আমার আল্লাহ বলছে, গো হাবিবি, আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনার কাছেই মানুষ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মা খাদিজা বলতেছে তিনার একজন গোলামকে, বাবাজি মাইসির কে বলতেছে, এ মাইসির সবে শোনো গো শোনো, আমার একটা নজ্জবাদী ছেলের দরকার, যদি পাও খবর দিবা। ওই বাবা মাইসির বলতেছে, ও গো খাদিজা, মক্কাতে একটা আলামিন আছে গো, আলামিন আছে, তিনি হলো সত্যবাদী, তিনাকে কি আপনার বাড়িতে ডাকবেন? মা খাদিজা বলছে, কেন ডাকবো না, তুমি জলদি করো খবরটা দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, তা আপনাদেরকে বলতে চাই, যারা নবীজির গোলাম হবে, যারা নবীজির আশিক হবে, তারাই বাবাজি জান্নাতি জান্নাতি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মাইসিরকে বলতেছে, ও মাইসির জলদি করে যাও গো, একটা আল আমিনের খবর নিয়ে এসো, সত্যবাদী ছেলেটার কাছে যাও। এবার মাইসির এক পা দুপা করে বাবা টুক 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 করে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আল আমির, আপনি কি একটা বাড়িতে কাজে লাগবেন নাকি, কাজ করবেন নাকি? আমার নবী বলতেছে, হ্যাঁ, কেন কাজ করব না? বলে কোথায়? বলে মক্কাতে একজন মহিলা আছে, তার নাম হলো খাদিজা, তার বাড়িতে আপনাকে নেবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বলে, ঠিক আছে তাই হবে, আমি যাব খাদিজার বাড়িতে কাজ করব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলারে বাবা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো ও গো আমার আল্লাহ, আমি তো যাচ্ছি খাদিজার বাড়িতে কাজে, আল্লাহ গো আমার কাজটা জানো পাকা হয়ে যায়। আমার আল্লাহ বলছে, নবী গো, ওটাই হবে আপনার আসল বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আসলেন, আসার পর বাবাজি টুক 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 করে মা খাদিজা বলতেছে, বলে এই ছেলেটা? বলে হ্যাঁ। বলে শুনো, ওই যে আমাদের বাড়ির পেছনে যে সমস্ত ছাগল পাগল গুলো আছে, ওই ছাগল গুলোকে একটু দেখভাল করতে বলবা, আর ওনার কোনো কাজ নাই। ঠিক আছে তাই হবে। মাইসির বলল, ওগো আলামিন, কিছু মা খাদিজার ছাগল পালা আছে, ওগুলাকে একটু দেখভাল করবেন, এটাই আপনার কাজ, আর কিছু কাজ নাই। বলে ঠিক আছে তাই হবে। একদিন দুদিন তিন দিন করে আপনার নবী আমার মা খাদিজার বাড়িতে কাজ করতে লাগলেন। কাজ করতে করতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, একদিন মা খাদিজার ছাদের উপর উঠেছে। উঠার পরে বেরাদুল ইসলাম মা খাদিজা মনে মনে ভাবছে, দেখি তো ছেলেটা ছাগল পালা গেলে কেমন ভাবে দেখাচ্ছে, কেমন করে খাওয়া দাওয়া করাতেছে। মা খাদিজা
ছাদের উপরে বাবা ওঠে, যখন বাবা দেখেছেন, দেখতেছেন কি নবী আমার সমস্ত ছাগলের দড়িগুলো নিয়ে গোল গোল করে রেখে নবী আর মাথা মোবারকে রেখে শুয়ে শুয়ে আরাম করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সমস্ত ছাগলেরা যেন বাবা লাইন দিয়ে দিয়ে যেন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, এইরকম তো কোনদিন ছাগলকে লাইন বাই লাইন খেতে দেখি না, আজকে কি ব্যাপার, ছাগল গুলো এত সুন্দর আদব সহকারে খেতেছে, এর কারণটা কি? বেরাদার সালাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, বেরাদার সালাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদার সালাম যখন আপনার যখন এই দৃশ্যটা দেখলে বেরাদার, আমার দুই দিন পর আর একটা দৃশ্য দেখতেছে রে বাবা, আমার নবী মুস্তাফা যেন রোদের উপরে আপনার শুয়ে আরাম করতেছে, কিন্তু একটা বিষাক্ত সাপ যেন আমার নবীকে ফেনা তুলে ছায়া করে আছে। মা খাদিজা ছাদের উপর থেকে দেখতেছে, বলে কি ব্যাপার, ওই আলামিন ছেলেটাকে তো মনে হয় দংশন করে দিবে। এবার বেদার মা খাদিজা বলছে, গো নবী সাহেব, ও গো মাইশ্রী, তবে শুনো গো, শোনো, জলদি করে যাও, জলদি করে যাও, দেখো ওই আলামিন ছেলেটার মাথার উপর বিষাক্ত বড় সাপ। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যখন আপনার মাইশ্রী এসেছে, আসার পরে বলতেছে, বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার সম্মুখে যখন হাজির হলো, বাবাজি সাপ জানো কোথায় উদয় হয়ে গেল। বাবাজি নাফিসা বলছে, বলো গো খাদিজা, তবে শোনো গো, শোনো, তুমি যে বললাও যে নবীজির মাথা মুবারকের উপর একটা সাপ ছিল, কিন্তু কই সাপ তো নাই। মা খাদিজা বলছো, গো নাফিসা গো, এই ছেলে কোনো সাধারণ ছেলে হবে না। জোরে বলেন, এই ছেলে কোন সাধারণ ছেলে হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, এরকম ভাবে আবার একদিন নয় দুদিন নয়, বেরাদার একদিন হঠাৎ করে বলতেছে, মা খাদিজা, ও নাফিসা, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে এই ছেলেটাকে আর ওই জায়গাতে রাখলে হবে না, উনাকে একটা উচ্চ স্থানে তাকে রাখতে হবে। বলে কোন উচ্চ স্থানে রাখতে হবে? বলে এই ছেলেটাকে আমি ব্যবসার সমস্ত দায়িত্ব দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ।